নমস্কার বন্ধুরা, টিএমএসআর ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছি যেখানে আমার যে নেটগুলো লিখতে যাওয়া হয়েছিল বি ক্যাবিনেটে, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো সেই নেটগুলো কিন্তু আমার নতুন বক্স হয়নি, আমার যে পুরনো সিঙ্গেল স্পিকার যে বেলগুলো ছিল তারই নেট পুরনো ছিল। আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে, এগুলোকে ঘষে পরিষ্কার করে কিন্তু খুব সুন্দরভাবে এক দাদা ভাই লিখে দিয়েছেন। তো এই নেটগুলো এখন পোড়ানো হবে, কারণ কয়েকজন বন্ধু বলেছে আমাকে, দাদা নেটগুলো পড়ানোর ভিডিও দেবে। তো আমার সিঙ্গেল স্পিকার যে বেলগুলো রয়েছে এটা হচ্ছে, আর এই যে জলের দাগটা কেন হয়েছে জানেন, এগুলো হচ্ছে খোলা ছিল আমার দোকানে, ঠিক আছে। আর এই শাটারের নিচে দিয়ে একটা বিড়াল যা মানে ভেতরে যায় বাইরে আসে, সেই বিড়াল বাবাজি এখানে একটা হিসু করে দিয়েছে, ঠিক আছে। এটাই করেছে, আর কোনটাই করেছে, ওইটাইতে একটু করেছে, এটাইতে, ঠিক আছে। সে মানে আর জায়গা পায়নি, আমার স্পিকারটা পেয়েছে ভালো জায়গা, সেখানে করেছে। কাকা এসো। তো এখন নেটগুলো লাগাবো। আর আমার এই স্পিকারগুলো হচ্ছে এমপ্রো কোম্পানির 500 ওয়াটের স্পিকার, মডেল হচ্ছে PS 500। তো PS 500 কেন কিনেছি, এমপ্রো আমি যখন কিনি তখন দুটো মডেল ছিল, একটা হচ্ছে PS মডেল, একটা হচ্ছে RX মডেল। PS মডেলের যে স্পিকারগুলো এর হচ্ছে রেঞ্জ বেশি, মানে সাউন্ডটা বেশি হবে, বেসটা একটু কম, ঠিক আছে। তার কারণ কি, এগুলো 3 ইঞ্চি ভয়েস কয়েল আছে PS 500। আর এর হচ্ছে পেপারটাই দেখতে পাচ্ছেন একই রয়েছে, আমি আজকে প্রায় 7 থেকে 8 বছর ইউজ করছি, একই রয়েছে সাউন্ড কোয়ালিটি, কোনো ডিফেক্ট হয়নি। আর এগুলো একবারও কাটেনি, কারণ এগুলো ছোটো মেশিন দিয়ে চালাই। তো এটা রয়েছে PS 500 ওয়াট। আর এদিকের যে মডেল দেখছেন ওটা একটু কম ওয়াটের রয়েছে, 450 ওয়াট রয়েছে PS মডেলেরই। আর ওপরে রয়েছে একটা টুইটার। তো টুইটার আমার রয়েছে স্টুডিও মাস্টারের, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। আর টুইটারটা দেখি, এই যে দেখাও একটু ভাই, দেখুন স্টুডিও মাস্টার, এই যে আমার টুইটার, ঠিক আছে। এটা হচ্ছে 40 ওয়াটের টুইটার। আর এই টুইটারগুলোর জন্য 40 ওয়াট, 60 ওয়াট, ঠিক আছে, এরকম ছোটো ছোটো টুইটারের জন্য 450-র নেটওয়ার্ক বোর্ড লাগে, ঠিক আছে। তো এর থেকে আউজার বোর্ডটা অনেক বেটার, বাট আমি যখন সেট আপ বানিয়েছিলাম তখন অতটা জানতাম না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন HRD D450 450 টুইটার। তো এই টুইটারগুলো বাজানোর জন্য অর্থাৎ 40 ওয়াট 60 ওয়াট পর্যন্ত 450 নেটওয়ার্ক বোর্ড লাগে, ঠিক আছে। দেখে নিন আমার নেটওয়ার্ক বোর্ডটা কেমন। নেটওয়ার্ক বোর্ডটা একবার পুড়ে গেছিলো, ঠিক আছে। এইটা দেখাই দাঁড়ান আপনাদেরকে, এই দেখুন পুড়ে গেছিলো, পুরো কালো হয়ে গেছে। এই যে এখানে লাইট দেওয়া আছে, মানে ওভার সাউন্ড হলে, গেন বেশি গেলে ভেতরে বক্সের ভেতরে আলো জ্বলবে, তখন বুঝে নিতে হবে যে সাউন্ডটা একটু কমাতে হবে। এই সিস্টেম ভালো আছে। তো বোর্ডগুলো বহুদিন ইউজ করছি, প্রবলেম হয়নি, ওই ট্রানজিশন না কি একটা দুটো খারাপ হয়েছিল। তো চলুন এরপরে মোটামুটি যে নেটগুলো রয়েছে সেই নেটগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আর কাভারগুলোও চেঞ্জ করে নেবো, কারণ নেটটা যেহেতু নতুন হয়েছে, দেখতে ভালো লাগছে, কাভারগুলো পুরনো ছিঁড়ে গেছে। তো আমি সামন্ত ক্যাবিনেটে যাব, সেখানে কাভার তৈরি হয়, এই কাভার স্যাম্পেল নিয়ে চলে যাব, গিয়ে নতুন কাভার তৈরি করব, ঠিক আছে। তো চলুন এখন আমি একটা একটা করে নেট লাগিয়ে নিচ্ছি, আর সেই ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। কি করে বলুন, এখন তো কোথাও কম্পিটিশন হচ্ছে না, তাই মানে ভালো কন্টেন্ট এখন দিতে পারছি না বন্ধুদেরকে, ঠিক আছে। সবসময় ভালো কন্টেন্ট কোথায় পাই বলুন, সেই জন্য যেহেতু আমার ভাড়া আছে, তো অনেক দিন বসে আছি, এই জাস্ট ভাড়াটা পড়েছে, আমি একটু চেক করে নিই। এবার ব্যাটারি দিয়ে আমি চেক করে নিচ্ছি স্পিকার ঠিক আছে কিনা, কারণ ফিল্ডে ভাড়া যাওয়ার আগে প্রতিবার চেক করে নিতে হয়। আজ হচ্ছে বাস একদম স্পিকার ঠিক আছে। আর এইটা দুটো আজকে পাঠাবো, ঠিক আছে, দুটো দিয়ে আজকে, কালকে বিয়েবাড়ি আছে, আজকে দুটো বয়ে রাখবো, একটা মেশিনটা নিয়ে কাল সকালে যে রেডি করব। আর এটা একটু চেক করে নিই, দাঁড়ান, একদম বাস দুটো স্পিকার ওকে আছে। এবার এটা শুয়ে দিয়ে নেটটা পরিয়ে নিই। আজকে মল্লিক ভাই আসেনি, ঠিক আছে, মল্লিক ভাইয়ের শরীরটা অসুস্থ হয়েছে, সেই জন্য আর একজন অন্য ভাই এসেছে, তাকে নিয়েই কাজগুলো সারবো। তো ফার্স্ট নেটটা কিন্তু পরিয়ে নিচ্ছি, আর নেট পড়ানোর আর কি ভিডিও দেবো, এইভাবে নেটগুলো আস্তে আস্তে পরিয়ে নেবো। কাকা এসো, কোথায় যাবে নাকি? আচ্ছা, তো নেটগুলো এ বাবা ফুটোগুলো তো এদিক ওদিক হয়ে গেছে, মানে নেটটা লাগানো হবে। এবারে স্পিকারগুলো বলতে খুলে একবার চেক করে নেবো, ভেতরে কানেকশনটা আমার মনে হচ্ছে কিছু প্রবলেম আছে নাকি জানি না, একবার দেখে নেবো জাস্ট, ঠিক আছে। তো একদম এই হচ্ছে আমার স্পিকার, এ বাবা গুঁড়োগুলো সব স্পিকারের মধ্যে ঢুকে গেছে, দেখছেন, ঠিক আছে। আর এই স্পিকার দুটো মানে এগুলো হচ্ছে আমার 450 ওয়াট করে, ঠিক আছে। তো ওই দিকেরগুলো 500 ওয়াট, আমি 500 ওয়াট বলে ফেলেছিলাম এগুলো। আর কালোটা কালোতে আছে, লালটা লালেই আছে। আর ভেতরের যে নেটওয়ার্ক বোর্ড আছে দেখাও,
নেটওয়ার্ক বোর্ডটা 450 দেখুন এইভাবে ভেতরে লাগানো আছে, একদম স্ক্রু দিয়ে আটা আছে, ঠিক আছে। তো এর কানেকশনটা একবার চেক করি, কারণ মল্লিক করেছিল, আমার মনে হচ্ছে যেন কিছুটা ভুল আছে নাকি ডিস্টার্ব আছে বুঝতে পারছি না, মেশিন ওভারলোড মারছিল। তো এই চেপ, আচ্ছা এই দিকটা ইন, আচ্ছা ব্ল্যাক রেড চলে গেছে বক্সের পেছনে, আর এই দুটো হচ্ছে টুইটারে চলে গেছে। টুইটারে এবারে লালটার এটা একটু দেখে নিতে হবে, দাঁড়ান টুইটারটাও খুলি, সবই আজকে চেক করে নেবো, ঠিক আছে। চেক করে নিয়ে তারপর আবার লাগাবো। আচ্ছা ব্ল্যাকটা ব্ল্যাক, লালটা বলতে সবুজটা হচ্ছে গ্রাউন্ড, আচ্ছা সবুজটা এই যে সবুজটা হচ্ছে লালে দেওয়া আছে, ঠিক আছে। আর এটা নোড় ছিল, এই যেটাকে ভালো করে এঁটে নিই, বুঝতে পারছো, এটা লুজ হয়ে গেল, ওই জন্য এটা ফটাং ফটাং করে নোড় ছিল, ঠিক আছে। এটা আবার এঁটে নেবো। আর স্পিকারের কানেকশন ঠিক আছে তো বসি ভাই? ঠিক আছে তো, দেখে নাও, ঠিক আছে। বাস দাঁড়াও, এখানে একটা কাজ আছে। কাজ আছে বলতে এগুলো না, কিন্তু আমি এগুলো লাগাবো কি করে? এ বাবা, আমার তো প্ল্যান ভুল হয়ে গেল। আমি তো এলাঙ্কি নিয়ে এসেছি, ভাবছি খুব এলাঙ্কিগুলো লাগাবো, কিন্তু এগুলো তো এলাঙ্কি লাগাতে গেলে আমাকে ড্রিল দিয়ে ফুটো করতে হবে, আর এলাঙ্কির তো মোটা স্ক্রু, তাহলে ড্রিল কোথা পাবো আমি এখন? পাওয়া যাবে না, তাহলে যেমন আছে এখন এঁটে দিই, ঠিক আছে। এলাঙ্কি স্ক্রু দিয়ে পরে হবে। তো বন্ধুরা কাছে চলেছো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্পিকার আর টুইটার মোটামুটি একদম রেডি করে নিয়েছি, কমপ্লিটলি চেক হয়ে গেছে। এরপরে টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল লেখার নতুন জ্বালতি আজকে পড়াচ্ছি, ঠিক আছে। তো একদম ফার্স্ট এই প্রথম আমার সেটআপকে মডিফিকেশন করলাম। এতদিন আমি ইউটিউব করেছি 1.5 বছর, কোনো কিছু ইনভেস্ট করিনি, মানে 10 টাকাও সেটআপের পেছনে ইনভেস্ট করিনি। শুধু ওই ইউনিট কেটে যেত, একটা দুটো কয়েল চেঞ্জ করতাম, এছাড়া কিছু করিনি। আর একটা কথা আপনাদেরকে বলি, দুঃখের কথা, যেটা অনেকে বলেন দাদা নতুন সেটআপ কবে করবে, সেটআপ আমি করব, 100% করব, বড় সেটআপ করব, তাগাড়াওয়ালা সেটআপ করব, ঠিক আছে, একদম সলিড সেটআপ করব। কিন্তু এখন আমার কন্ডিশন খুব খারাপ, তার কারণ হচ্ছে আমি বাড়ি করেছিলাম, আর যারা বাড়ি করেছে তারা জানে যে কতটা গাড্ডায় পড়তে হয়। তো বাড়ি করে আমি কিন্তু লোন টোন করেছি, তো অনেকটা গাড্ডায় পড়ে গেছি। তো হয়তো 1 বছর সামথিং লাগবে সেই লোনগুলো কভার করি, লোনগুলো শোধ করি, তারপর আমি আবার নতুন সেটআপ ইনভেস্ট করব। মানে একদম ওইদিকে ঝামেলাটা মিটিয়ে নিতে চাইছি, বাড়ির ঝামেলাটা মিটিয়ে নিয়ে তারপর সেটআপ করবো। কারণ সেটআপে যখন ইনভেস্ট করতে শুরু করা হবে তখন এই থামবে না, সেটআপ করেই যেতে হবে, বক্স করতে হবে, স্পিকার কিনতে হবে, মেশিন কিনতে হবে, ঠিক আছে, চং বাড়াতে হবে, টেবিলাইজার কিনতে হবে, তার কিনতে হবে, প্রচুর জিনিসপত্র কিনেই যেতেই হবে। সেই জন্য আগে ব্যাকের অর্থাৎ বাড়ির দেনাগুলো শোধ করে নিয়ে তারপর কিন্তু আমি সেটাকে আবার নতুন করে শুরু করব। তো অবশ্যই তাড়াতাড়ি করব, কারণ আমি পয়সা, মানে আমার পরে 100 টাকা থাকলেই আমি সেটাপে লাগাবো, ঠিক আছে। আর আপনাদের ভালোবাসা এতদূর এগিয়ে এসেছি, আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন অবশ্যই সাপোর্ট করুন। তো চলুন এরপর নেটগুলো আমি 4টেতে লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে আজকে বিকালে বয়ে রাখবো যে বিয়ে বাড়িতে ভাড়া রয়েছে, আর কালকে ফার্স্ট সকালে মেশিন দিয়ে কানেকশন করে জুড়বো। তো চলুন আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।